স্টুডেন্টস, কাকদ্বীপ একাডেমির ই লার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে স্ট্যান্ডার্ড 3 বাংলা ব্যাকরণ করাবো। তোমরা জানো তোমাদের পরীক্ষার সিলেবাস পড়েছে। আগামী 7ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হবে। আর ব্যাকরণ হবে অধ্যায় 3, 6, 9, 13, 15 এবং 16। তোমাদের একটা অধ্যায় বাকি ছিল, অধ্যায় 6 পদ পরিচয়। খাতা বার করো আর পেন বার করো। পদ পরিচয় অধ্যায় 6 পড়াবো। তো প্রথমে আমরা পদ কাকে বলে জানবো। পদ কাকে বলে না, বাক্যে লিখে নাও খাতায়। বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দগুলিকে পদ বলে। এই বিভক্তিটা কি, এটা একটা জটিল ব্যাপার, ছোট বয়সে জানতে পারবে না, একটু বড় হলে জানবে। তো বিভক্তি একটা ব্যাপার আছে, যেগুলো ধরো একটু বুঝিয়ে দিই। যেমন করো, ক রয়কার করো, কর করো, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে হয় করে, তাই না? এক, এ ক এক, আ বিভক্তি যুক্ত হয়ে একা। যেমন খাই, ধরো হাত, হ্যাকার তো হাত, হাত একটা মূল শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে হয় হাতে। এগুলো হচ্ছে বিভক্তি। তো বাক্যে যে পদগুলো মোটামুটি থাকে, বাক্যে যে শব্দগুলো থাকে, একটা বাক্যে আমি প্রতিদিন 10টার সময় বিদ্যালয়ে যাই, এই যে একটা বাক্য, এই বাক্যের প্রতিটা শব্দ, অর্থাৎ আমি একটা পদ, প্রতিদিন একটা পদ, 10টার সময় একটা পদ, বিদ্যালয়ে একটা পদ, যাই একটা পদ। বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে পদ বলে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দগুলিকেই পদ বলে। করেছ? পদ মোট 5 প্রকার। পদ 5 প্রকার, যথা পদ বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদ। এটা ভালো করে তুলবে, আমি যেরকমভাবে করিয়েছি। কি বললাম না, প্রথমে পদ কাকে বলে। পদ, এটা একটা স্টার চিহ্ন দেবে সামনে, হাইফেন দিয়ে পদ লিখবে, পদ ও পদ। আমরা জানি পদ মানে পা, এটা সেই পদ না। আমরা যে বাক্য, শব্দ বাক্য এগুলো শিখে এসেছি, সেই বাক্যে যতগুলো শব্দ থাকে সেগুলোকেই বলে পদ, এক একটা পদ। তো পদ মোট 5 প্রকার। পদ মোট 5 প্রকার, যথা কি পদ না, বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদ। ভালো করে দেখো, পদ বক্স চিহ্ন দিয়েছি। পদ কাকে বলে, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দগুলিকে পদ বলে। হয়েছে। পদ মোট 5 প্রকার। পদ মোট 5 প্রকার। পদ মোট 5 প্রকার, যথা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। যদি আমরা 1 নম্বর এখানে দিই, 1-এ হচ্ছে বিশেষ্য, 2-এ হচ্ছে সর্বনাম, 3-এ হচ্ছে বিশেষণ, 4-এ হচ্ছে ক্রিয়া, 5-এ হচ্ছে অব্যয়। তাহলে পদ মোট 5 প্রকার, যথা বিশেষ্য, 1-এ বিশেষ্য, 2-এ সর্বনাম, 3-এ বিশেষণ, 4-এ ক্রিয়া, 5-এ অব্যয়। মুছে দেবো আমি, তোমরা তুলে নিয়েছো। প্রথমে আসবো বিশেষ্য পদ কাকে বলে। শুধু সংজ্ঞার উদাহরণগুলো জানতে হবে, আর এখন জানার দরকার নেই তোমাদের। তো 1 নম্বর পদ হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ লেখো। বিশেষ্য পদ, বয় হর্ষইকার, তালবর্ষ একার, পেট কাটা মূর্ধন্য ষ, বিশেষ্য পদ কাকে বলে না, লেখো। যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র প্রভৃতির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। কি লিখলাম না, যে পদের দ্বারা, বিশেষ্য পদ কাকে বলে না, বিশেষ্য পদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বয়জফলা কয়তে হস্যিকার, ব্যক্তি কমা বস্তু কমা স্থান কমা কাল কমা পাত্র প্রভৃতির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। যেমন কি হবে, যেমন ধরো কাকদ্বীপ, কলকাতা, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, তাজমহল, চেয়ার,
টেবিল, বই, কুকুর প্রভৃতি। হয়েছে? কি হলো তাহলে? তাহলে বিশেষ্য পদ আমরা কাকে বলে জানলাম না, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র প্রভৃতির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। যেমন কাকদ্বীপ, কলকাতা, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, তাজমহল, চেয়ার, টেবিল, বই, কুকুর প্রভৃতি, অর্থাৎ যে কোনো নাম। বিশেষ্য পদকে নামপদ, বিশেষ্য পদকে বলা হয় নামপদ, অর্থাৎ যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। আমি আবার বলছি, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র প্রভৃতির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। যেমন কাকদ্বীপ, কলকাতা, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, তাজমহল, চেয়ার, টেবিল, বই, কুকুর প্রভৃতি। ঠিক আছে? 2 নম্বরে এসো সর্বনাম পদ। এটা তুলে নিয়েছ। 2 নম্বরে সর্বনাম পদ। সর্বনাম পদ সর্বনাম পদ, নাম পদ বা বিশেষ্য পদ, বিশেষ্য পদ, বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যেসব পদ ব্যবহার করা হয় তাদের সর্বনাম পদ বলে। হয়েছে? তো সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদ বা সর্বনাম, বিশেষ্য পদ বা নাম পদ। আমি আগেই বলেছি যে বিশেষ্য পদকে নাম পদও বলা হয়, কারণ সবকিছু নাম বোঝানো হয় বলে। বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যেসব পদ ব্যবহার করা হয় তাদের সর্বনাম পদ বলে। যেমন সে, তিনি, তারা, আমি, আমরা, তুমি, তোমরা প্রভৃতি। বুঝতে পারলে? সে যেমন বারবার রাম ভাত খায়, রাম স্কুলে যায়, রাম বই পড়ে, রাম ফুটবল খেলে, রাম ছবি আঁকে, রাম মারামারি করে। এই যে বারবার রাম না বলে, যে রাম একজন ছেলে, সে স্কুলে যায়, সে বই পড়ে, তার 2টো ছাগল আছে, তার একটি সুন্দর ছবির আঁকার বই আছে, তার একটি ভালো ফুটবল আছে। এই যে যে কথা, রামের পরিবর্তে আমরা যে কথাগুলো বারবার ব্যবহার করছি সেগুলোকে বলে সর্বনাম পদ। আবার বলছি, মিলে নাও, বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যেসব পদ ব্যবহার করা হয় তাদের সর্বনাম পদ বলে। যেমন সে, তিনি, তারা, আমি, আমরা, তুমি, তোমরা প্রভৃতি। আরো আছে এই, ওই, এইগুলি, ওইগুলি, এটি, ওইটি, তোমরা, তোমাদের, আমাদের, সে, তিনি, তারা, আরো বহুত আছে, অনেক কিছু আছে। তো এটাই হচ্ছে সর্বনাম পদ, অর্থাৎ বিশেষ্য পদ বা নাম পদকে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে আমরা যে সকল পদ ব্যবহার করি তাকে বলে সর্বনাম পদ। যেমন সে, তিনি, তারা, আমি, আমরা, তুমি, তোমরা প্রভৃতি। আমি আবার বলছি, সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যেসব পদ ব্যবহার করা হয় তাদের সর্বনাম পদ বলে। যেমন সে, তিনি, তারা, আমি, আমরা, তুমি, তোমরা প্রভৃতি। সে, তিনি, আমি এখানে আরো কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য। এই, ওই, এইগুলি, ওইগুলি, ইহা প্রভৃতি। সর্বনাম পদ উদাহরণ হচ্ছে সে, তিনি, তারা, আমি, আমরা, তুমি, তোমরা, এই, ওই, এইগুলি, ওইগুলি, ইহা প্রভৃতি। আর একটা ক্লাস লাগবে। এই গেল মোটামুটি আজকের বিশেষ্য পদ এবং সর্বনাম পদ নিয়ে আলোচনা। পরের ক্লাসে আমরা
বিশেষণ, ক্রিয়া এবং অব্যয় এই তিনটি পদ নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে যেটা করলাম কি, পদ কাকে বলে, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দগুলিকে পদ বলে। পদ মোট 5 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। বিশেষ্য পদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র প্রভৃতির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বা নাম পদ বলে। যেমন কাকদ্বীপ, কলকাতা, রবীন্দ্রনাথ, চেয়ার, টেবিল, নজরুল, কলম, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র, যা যে কোনো নাম, কুকুর, গরু, ছাগল, যাচ্ছাতাই, যা যেটা বলবে। আর সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদ কি না, বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যে সমস্ত পদ আমরা ব্যবহার করা হয় বা করে থাকি সেগুলোকে বলে সর্বনাম পদ। বিশেষ্য পদ বা নাম পদের পরিবর্তে যেসব পদ ব্যবহার করা হয় তাদের সর্বনাম পদ বলে। যেমন সে, তিনি, তারা, আমি, আমরা, তুমি, তোমরা, এই, ওই, এইগুলি, ওইগুলি, ইহা প্রভৃতি। তো স্টুডেন্টস, এই গেল আজকের ক্লাস। আজকের বিশেষ্য এবং সর্বনাম পদ করলাম। পরের ক্লাসে এটা তোমরা ভালো করে পড়বে। পরের ক্লাসে আমরা বিশেষণ, ক্রিয়া এবং অব্যয় এই 3টি ক্লাস নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে।